কিন্তু আমরা অনেকে জানি না যে রোজার মাসটা এটা বিজয়ের মাস, সিয়ামের মাস, এটা যে রমজান মাস, যেটা ফতেহ মক্কার মাস, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটা যে মক্কা বিজয়ের মাস, এটা যে বদর যুদ্ধের মাস, এটা যে শাহাদাতের মাস। সাহাবে কেরামের শাহাদাত বরণ হয়েছে প্রথম কোন মাসে? বলেন কোন মাসে বলেন? তাহলে শহীদের মাস এটা, বদরের মাস এটা, মক্কা বিজয়ের মাস এটা। কিন্তু আমাদের দেশের কতগুলো নাগরিক, কত মুসলমান এটা জানে বলেন? মুসলমান কিন্তু এই বিষয়গুলো জানে না। মুসলমান বিজয়ের মাস বলতে বোঝায় কি? বলেন কোন মাস? ডিসেম্বর। আর স্বাধীনতার মাস বলতে কি বোঝে? হ্যাঁ, 26শে মার্চ। আচ্ছা, 26শে মার্চ আর 16ই ডিসেম্বর বিজয় দিবস, স্বাধীনতা দিবস। হ্যাঁ, আমরা আমাদের দেশকে অনেক কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে, অনেক কোরবানির মধ্য দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি। আলহামদুলিল্লাহ, জুলুমের অবসান হয়েছে, ভালো। কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা, 87 নম্বর সূরা, সূরাতুল আ'লা থেকে আমি শেষ দিকের 14, 15, 16, 17, 18, 19, 20, 19 এই কয়েকটা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে মুখতাসার, খুব বেশি লম্বা না, নাতি দীর্ঘ কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আমার আগের মেহমান তিনিও চমকপ্রদ কিছু কথা বলেছেন। শেষ ক্লাসে এসে আমি কিছু ভাঙ্গা চোরা, এলেম কালাম তেমন কিছু নাই, কিছু কথা যেহেতু বলতে উঠেছি, আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। বিদ্যুৎ আসা মাত্র এটা অফ করে দিবেন, মানে ও অফ করতেছে, কারণ এসে ধাক্কা খাচ্ছে। আচ্ছা, সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা কোনো কিছুতে কি আমরা ব্যর্থতা চাই না সফলতা চাই? সফলতা চাই। আমরা ব্যর্থতা শব্দটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই না, কিন্তু ব্যর্থতা চলে আসে, লস চলে আসে, ফেইল চলে আসে, পরাজয় চলে আসে। কিন্তু পরাজয়, ব্যর্থতা, এগুলো কিন্তু আমাদের জীবনে আমরা এটা কামনা করি, আমাদের এক্সপেক্ট এটা থাকে না, প্রত্যাশা এটা থাকে না। আমাদের প্রত্যাশা হলো আমরা কেমন করে সফল হব, সাকসেস হব, এটা আমাদের একটা প্ল্যান থাকে। কিন্তু আল্লাহ তাআলার পরামর্শ যদি কোনো বান্দা নেয়, আল্লাহ তাআলার হুকুম যদি কোনো বান্দা মেনে নেয়, কথাগুলো যদি ফলো করে, তার ব্যর্থতার, তার পরাজয়ের, তার হেরে যাওয়ার কোনো কারণই থাকবে না। সে কখনো হেরে যাবে না। এবং আল্লাহ তাআলা নিজেও এটা চ্যালেঞ্জ করেছেন, বান্দা তুই আমার যদি কথাগুলো ফলো করিস, তুই কখনো ব্যর্থ হবি না, অসফল হবি না, সফল হবি, তুই তোর কাঙ্ক্ষিত লক্ষ্যে তুই পৌঁছতে পারবি। কিন্তু সাজেশন, পরামর্শগুলো আমরা নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ তাআলা আফলাহ শব্দটা অনেক জায়গায় বলেছেন, قد أفلح المؤمنون قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ তাআলা সূরা আলার ভিতর থেকে শেষ দিক থেকে যে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, এখানে আল্লাহ তাআলা قد أفلح দিয়ে শুরু করেছেন। সময় যেহেতু অল্প, ব্যাখ্যামূলক কথা বলার তেমন সুযোগ আমি পাবো না আজকে। এরপর ওই তো শারীরিক শক্তি দুর্বল, কথা বলতে তো প্রচুর এনার্জি দরকার হয়, তাও তো ফার্স্ট আওয়ার না, এটা সেকেন্ড আওয়ার। সব দিক থেকে আমি চেষ্টা করছি
ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি এই জনপদে, এই এলাকায় আমি অনেক আগে আসছি, 10-12 বছর আগে। তখন এত কাঠামোগত উন্নয়ন ছিল না, ধানের জমি বেশি ছিল, তাই না? সব ধানি জমিতে ভরানো ছিল, কিন্তু এখন তার সেই জমিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। সব জায়গায় ইমারত হয়ে গেছে, অনেক স্থাপনা হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আয়াতটার দিকে চলে যাই। আল্লাহ তাআলা এখানে প্রথম সফল হওয়ার জন্য একটা শব্দ প্রয়োগ করেছেন, মান তাযাক্কা, অর্থাৎ যে শুদ্ধতা নিয়ে আসবে, যার মধ্যে শুদ্ধতা থাকবে সে হবে সফল। বলি আলহামদুলিল্লাহ। এই শুদ্ধতার ব্যাপারে আল্লাহ তাআলা বান্দাকে ইঙ্গিত করছেন, সেটা হলো আমাদের দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটা ঠিক যদি থেকে যায়, আমাদের গোটা দেহটাই ঠিক থেকে যাবে। আর যদি সেই গোশতের টুকরা যদি ব্যাঠিক হয়ে যায়, গোটা দেহটাই ব্যাঠিক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তো যদি আমাদের সেই গোশতের টুকরা যদি আমরা ঠিক রাখতে চাই, সেই গোশতের টুকরা হচ্ছে আলা ওয়া হিয়াল কলব, সেটা হচ্ছে কলব। এই জন্য আল্লাহর কাছে আমরা এই দোয়াটা হরদম রাখবো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটা আমরা বেশি পড়ব। বেশি করে পড়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নফসের শুদ্ধতা, পবিত্রতা, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওয়াহদিরাতিল আনফুসিশ শুহা ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাহ, অর্থাৎ নফস খারাপ কিছু চায়, খারাপ কিছু কামনা করে। একটা সুন্দরী মেয়ে যদি হেঁটে যায় অঙ্গ সজ্জা করে, পুরুষের তার দিকে নজর দিতে ইচ্ছা হয় কি হয় না? হয়। কি যে পুরুষ তার কিনতে হয়। অনেকে চুপ থাকলেও হয়তো চুপ আছেন আপনি, ঠিক আছে, কিন্তু প্রথম চান্সে কিন্তু মনটা চায় যে সুন্দরী একটা মেয়ে যাচ্ছে, আমি একটু চেয়ে থাকি, মন কিন্তু চায়। এটা নফসের সংকীর্ণতা। এটাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা কিছু ব্যবস্থা দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, নফস, কলব এবং রূহ, নফস, কলব এবং রূহ তিনটা শব্দ। কিন্তু কিছু আছে ফেডারেটিভ, একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, আরেকটা হচ্ছে বাস্তবায়ন বিভাগ। প্রথম চান্সের নফস, এই নফসকে আমার নিয়ন্ত্রণ করতে হবে। নফসকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমার সকল কাজের মধ্যে, সকল ইবাদতের মধ্যে আমি মজা পাবো। আর নফসের যদি ট্রিটমেন্টটা না হয় ঠিক মতো, আমি কোনো কাজে কিন্তু মজা পাবো না। এবং বুখারীর অবস্থানটা হচ্ছে, এই কিতাবের অবস্থানটা হচ্ছে, হাদিস গ্রন্থের অবস্থানটা হচ্ছে কোরআনের পরেই বুখারী। প্রথম হাদিসটাই হচ্ছে, বলেন তো, আমরা অনেকেই জানি, তো বলেন তো একটু, বুখারীর প্রথম হাদিসটা কি? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ তার সিদ্ধান্তের উপরে, তার নিয়তের উপরে নির্ভরশীল। তাহলে এখানেও কি নফসের বিষয় আছে না নাই বলেন তো? আচ্ছা, এজন্য আমাদের নফসের ট্রিটমেন্ট আগে করা দরকার, নফসকে পরিশুদ্ধ করা দরকার। মন যা চায় তা তো করা যাবে না। আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে 6টা জিনিসকে মানুষের জন্য আকর্ষণীয় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বু
الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। মানুষের জন্য ডেকোরেট করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে, আকর্ষণীয় করা হয়েছে 6টা জিনিসকে। এর মধ্যে 1 নম্বর হলো নারী। পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। আকর্ষণীয় করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সন্তান সন্ততি ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা, পঞ্জীভূত স্বর্ণ রূপা আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। চিহ্নিত অশ্ব, সুন্দর যানবাহন, এরপরে মাঠের চাষাবাদ, এই সমস্ত বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আকর্ষণীয় করে দিয়েছেন। আল্লাহ বলছেন এই সমস্ত বিষয়গুলো হলো তোমাদের ক্ষণিক জীবনের কিছু চাওয়া পাওয়া, তবে জেনে রেখে দিও ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জেনে রেখে দিও সবচেয়ে উত্তম প্রত্যাবর্তন স্থল, উত্তম ফিরে যাবার ঠিকানা হলো, ফিরে যাবার জায়গা হলো কার কাছে ফিরে যাওয়া? আল্লাহর কাছে ফিরে যাওয়া। অর্থাৎ আখিরাতে আমরা যে ফিরে যাব, আল্লাহর সামনে আমরা হাজির হব, আমার সামনে হাসর আসবে, বিচার হবে। হঠাৎ করে সেদিন আমি মনে করতেছি যে আল্লাহ, তুমি যে হাসর কায়েম করছো, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তুমি, তো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বিচারটা কবে করে দিলি তো শেষ হয়ে যেত। জাস্ট এরকম একটা চিন্তা আমার মাথায় ঢুকলো। মরে গেলাম, মরে যাওয়ার পর কবরে বিচার টিচার হয়ে গেলে শেষ। কিন্তু আল্লাহ তাআলা আদালত কায়েম করবেন, বিচার হবে এবং বলবেন সেদিন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার। এবং সেদিন পুঙ্খানুপুঙ্খ, মানে এমন কোনো বিষয় নাই বিচার হবে না। একদম স্বচ্ছ কাঁচের চেয়েও স্বচ্ছ স্পষ্ট বিচার করবেন তিনি আমার কে। আসতে বলবেন না তিনি আমার কে। সেই দিন বিচারে কি কম বেশি করা হবে? একজন নামাজি জান্নাতে যাবে, আবার একজন বেনামাজিও জান্নাতে চলে যাবে। এটা কেমন কথা? আমরা তো সস্তা হাদিস খুঁজি। আল্লাহর দয়া পাইলে কি আর কিছু লাগে নাকি? আল্লাহর দয়া পাইলে কি আর কিছু লাগে নাকি? আল্লাহ দয়া করলে তো আমারও মাফ করে দিতে পারে। কিন্তু এক বেচারি নামাজ পড়লো সারা জীবন, আপনি নামাজ পড়লেন না। এক বেচারি সারা জীবন সুদের বিরুদ্ধে চলে কোনো মতো দিন চললো তার, সুদের ধারে গেল না, সে হালাল জীবন গ্রহণ করলো, সেও জান্নাত পেল। আপনি নামাজ না পইরা সুদ খায়া আপনিও জান্নাত পাবেন। এক বেচারি দিন প্রতিষ্ঠার জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দিল, বাতিল শক্তির কাছে মাথা নত করলো না। আপনি বাতিল শক্তির সঙ্গে মদত যোগায়া, পিরিত যোগায়া, মহব্বত তৈরি করে, সব দিকে ব্যালেন্স করে আপনি চললেন, আপনিও জান্নাত পাবেন। এটা কি হতে পারে? আসতে বলবেন, এটা কি হতে পারে? হতে পারে। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইতিদাল করো, ন্যায়পরায়ণ হও, এটাই হলো তাকওয়ার সবচেয়ে উত্তম পন্থা। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, কোরআনের আয়াত এটা। আল্লাহ তাআলা নিজে ওয়াজ করছেন, এখানে ওয়াজ মাহফিল লেখা আছে। ওয়াজ তো আসলে কোনো বান্দার না, ওয়াজ বলো তো কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা 3টা আদেশ এবং তিনটা নিষেধ করে বলছেন, ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ওয়াজ করছেন তোমাদেরকে। তাহলে ওয়াজ কি কোনো মোল্লার না আল্লাহর? ওয়াজ কি মোল্লা করে না আল্লাহ করে? মোল্লা বলে, মোল্লা শুধু কি
এটা মানে ডেলিভারি দেয়। মূলত ওয়াজ কোনো মোল্লার নয়, ওয়াজটা কার? আল্লাহ। আল্লাহ তাআলা ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে বিচার যে হবে, হাসর যে হবে, কেন হবে? আল্লাহ তাআলা কবরও তো এটা শেষ করতে পারতেন। এর কারণ আছে। এই দুনিয়ার জীবনে আমরা কি একা বসবাস করি? একা কি বসবাস করি? না, আমরা একা চলতেও পারি না। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ পারে না একা চলতে, সম্ভব না। তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, আকরিবা, প্রতিবেশী সব মিলেই তাকে চলতে হয়। সমাজ, রাষ্ট্র, পরিবার, ব্যবসা বাণিজ্য, লেনদেন, চলাফেরা সবকিছু মিলেই মানুষকে চলতে হয়। এখন প্রশ্ন হলো, সমাজের মধ্যে কিছু লোক আছে, তারা ভাবে কি জানেন? যে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, দান সদকা করব, মসজিদ মাদ্রাসা বানাবো, বাস এতটুকু কাজ করলে আমার এনাফ। আমার অফিস, আমার আদালত, আমার সচিবালয়, আমার প্রতিরক্ষা, আমার ব্যাংক, আমার বীমা, আমার বিজনেস, এগুলো সব তো আলাদা বিষয়। ওটা হচ্ছে দুনিয়াদারি। আর নামাজ, কালাম, রোজা, দান, সদকা এটা হচ্ছে দিনদারি। মানে দিনদারি আর দুনিয়াদারি, কথা আমি কি বুঝতে পারতেছি না আপনাদের? দিনদারি আর দুনিয়াদারি এটাকে ডিপার্ট করা হয়েছে, দুটো ভাগ। অনেকে মনে করে যে নামাজ, কালাম, রোজা, দান সদকা, মসজিদ মাদ্রাসা এগুলো কিছু করব, এটা আমার দিনদারি হবে। আর দুনিয়াদারি হচ্ছে আমার এইগুলো কাজে, যে অফিস, ব্যাংক, বীমা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, দেশ, সমাজ, রাষ্ট্র, এগুলো হচ্ছে দুনিয়াদারি। আসলে কি দিনদারি আর দুনিয়াদারি এরকম কোন পার্থক্য কিছু আছে ইসলামে? একটু ভালো করে বুঝতে হবে। কথা কিন্তু খুব একটা মানে মানে জটিল কথা। আসলে কি দিনদারি আর দুনিয়াদারি এরকম জাতীয় কোনো কথা আছে? পৃথিবীতে বান্দার জীবনে এমন কোন কাজ নাই যে কাজে ইসলাম কথা বলেনি। সুবহানাল্লাহ বলবেন না? বসেন, সমস্যা। আচ্ছা, জি, এমন কোন কাজ নাই যে কাজে ইসলাম কথা বলেন। এমনকি আপনি নখ কাটবেন কেমনে, এই বিধান মনে হয় ইসলামে বাদ করছে। আচ্ছা, আপনি শৌচাগারে গিয়ে আপনি শৌচ কার্য করবেন কেমনে, সেই বিধান ইসলামে আছে না নাই? তবে রাষ্ট্র পরিচালনা মনে হয় বাদ আছে। হ্যাঁ, আছে মনে হয়, আছে তো নাকি? আচ্ছা, রাষ্ট্রে কোরআন আসুক, রাষ্ট্রে কোরআনের আইন বাস্তবায়ন হোক, এমন চাওয়া মুসলমান আমার দেশে বেশি না কম বলেন তো? ভালো করে বলবেন। আমার দেশে রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন চালু হয়ে যাক। চোর চুরি করলে হাত কাটো, জেনাকার জেনা করলে পাথর মারো, রজম করো, সুদ খেলে তাকে পানিশমেন্ট দাও, মদ খেলে তাকে ধরো, নামাজ না পড়লে তাকে জেলখানায় ঢুকাও। এই যে বিধানগুলো আছে, ফৌজদারি দণ্ডবিধি যেগুলো আছে কোরআনের, এই কোরআনের আইনগুলো সমাজে চালু হোক। এটা কি আমার দেশের সব মুসলমান চায়? সব রোজাদার চায়? আজ থেকে সব রোজাদার চায়? চায়। ওরা কি চায়? প্রশ্ন দেখেন, আমাদের এত রোজা যাচ্ছে কোথায়? আমরা যে রোজাগুলো রাখতেছি, রোজা তো সুদ আর ঘুষের আঘাতে রোজা রোজা হয়ে গেছে। রোজা কি হয়েছে? ও নিজেই কাতর হয়ে গেছে। আমরা রোজা রাখতেছি, সাহারি খাচ্ছি, সাহারির খাবারটা আমাদের পেটে কোন খাবার আসতেছে? আমরা ইফতার করছি, আমাদের ইফতারে আমরা কোন ইফতারের সামগ্রীটা খাচ্ছি? সাহাবায়ে কেরাম শুধুমাত্র 16টা রোজা রেখেছেন। কয়টা? 16টা। 16টা রোজা রাখার ফলাফল দেখেন। 17তম রমজানের দিন বদর যুদ্ধ চলে এলো। আমরা রমজান মাস শুধু জানি আমরা সাহরিতে খাবো আর ইফতার করব। রোজা না রাখলে ওই ইফতার বাদ নেই। রোজা তো রাখি না, এক গুনাহ করছে। ইফতার না করে কি গুনাহ কবিরা করবো নাকি? এরকম কিছু পাবলিক আছে না নাই? আচ্ছা, উনি ইফতার করবেন কিন্তু রোজা রাখবেন না।
কিন্তু আমরা অনেকে জানি না যে রোজার মাসটা এটা বিজয়ের মাস, সিয়ামের মাস, এটা যে রমজান মাস, যেটা ফতেহ মক্কার মাস, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটা যে মক্কা বিজয়ের মাস, এটা যে বদর যুদ্ধের মাস, এটা যে শাহাদাতের মাস। সাহাবায়ে কেরামের শাহাদাত বরণ হয়েছে প্রথম কোন মাসে? বলেন কোন মাসে বলেন? তাহলে শহীদের মাস এটা, বদরের মাস এটা, মক্কা বিজয়ের মাস এটা। কিন্তু আমাদের দেশের কতগুলো নাগরিক, কত মুসলমান এটা জানে বলেন? মুসলমান কিন্তু এই বিষয়গুলো জানে না। মুসলমান বিজয়ের মাস বলতে বোঝায় কি? বলেন কোন মাস? ডিসেম্বর। আর স্বাধীনতার মাস বলতে কি বোঝে? 26শে মার্চ। আচ্ছা, 26শে মার্চ আর 16ই ডিসেম্বর বিজয় দিবস, স্বাধীনতা দিবস। হ্যাঁ, আমরা আমাদের দেশকে অনেক কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে, অনেক কোরবানির মধ্য দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি, আলহামদুলিল্লাহ। জুলুমের অবসান হয়েছে, ভালো। কিন্তু আমাদের যে বিজয়, মূল বিজয় যেটা ইসলামের বিজয়, সেই বিজয়ের মাসটার নাম কি বলেন? এটা কি আমরা অনেকে জানি? জানি না। এই চেতনা কি লালন হয়? কই? এটা মক্কা বিজয়ের মাস। আমার নবীজির সবচেয়ে বড় দুটো বিজয় ছিল, একটা হচ্ছে বদরের বিজয়, আরেকটা হচ্ছে মক্কার বিজয়। এই দুইটা গুরুত্বপূর্ণ ইতিহাস এই রমজান মাসে অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে আমরা কি শিক্ষা নিলাম? কারো জীবনে এখানে 50 বার, 30 বার, 40 বার মাহে রমজান আসছে, কিন্তু সুদ ছাড়তে পারি নাই। হয়তো আপনি বলবেন, হুজুর আপনি আমাকে সুদখোর বানায় দিলেন। আমরা সুদের আওতা মুক্ত কেউ না, আমরা কেউ সুদের আওতা মুক্ত না, আমরা কেউ হারাম মুক্ত বলতে পারবো না। আমার দেশে মদের ফ্যাক্টরি আছে না নাই? দর্শনায় কেরুয়ান কং একটা মদের ফ্যাক্টরি আছে। সেখানে গত 2-1 বছরে মদ বিক্রি করে কয়েক কোটি টাকা লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ। কি করবেন আপনারা? নাউজুবিল্লাহ বলে লাভ কি? আপনি তো, আপনার মধ্যে তো আছে এগুলো, ঠিক আছে? মদের কারবার আছে আপনার মধ্যে, মদের অর্থ আছে। আপনি যখন মাহফিল আসছেন গাড়ি নিয়ে, বাম দিকে আসছে না ডান দিকে আসছে? বাম পথে না ডান পথে? ইসলাম কি বলে? বামে চলো না ডানে চলো? রাসূল চলেছেন বামে না ডানে? ডানে চলতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি বামে আসলেন কেন বলেন? আপনি যদি ডানে আসেন তখন কি আপনি মুক্ত হবেন না মামলা খাবেন? শুধু আপনি গাজীপুর থেকে রওনা দেন, আপনি কি পারবেন? মামলা খেতে হবে, কারণ আপনি ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন, আপনাকে মামলা খেতে হবে। আজান দিল? আচ্ছা, যদি আজান দিয়ে ফেললো, আমরা যদি একটু বিলম্বে 15টা মিনিট যদি একটু পরে আমরা নামাজটা পড়ি, আমরা এখানে 4:15টায় নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আজানের আওয়াজ যদি কারো কানে আসে, সবার পক্ষ থেকে 2-1 জন জবাব দিয়ে ফেলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার দিকে তাকান। তাহলে আমি রাস্তা